আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কে মাহফুজুর রহমান তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর 29 নাম্বার ম্যাথ নিয়ে তোমাদের সম্মুখে আলাপ করতে চাচ্ছি। পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে, আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করছি। দেখো আমাদের এখানে কি রয়েছে, প্রদত্ত চিত্রের আলোকে। তাহলে চিত্রটা কোথায়? দেখো এখানে একটা চিত্র দেয়া আছে। কিসের চিত্র? একটা সমকোণী ত্রিভুজের চিত্র আমাদের এখানে দেয়া রয়েছে। এখানে দেখতেছি আমরা বিকোণটা হচ্ছে সমকোণ, আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেটা আমরা জানি যে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এবি বাহুর মান দেয়া রয়েছে 1, বিসি বাহুর মান দেয়া রয়েছে √3, আর এ কোণের মান দেয়া রয়েছে x+y, সি কোণের মান দেয়া রয়েছে x-y। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্নগুলো কি? দেখো ক নাম্বার প্রশ্নে বলেছে যে এসি এর পরিমাণ কত। এসি কে? এই যে বাহুটা। তাহলে আমরা দেখো এখানে এই সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান কিন্তু দেয়া রয়েছে। এবি এর মান দেয়া রয়েছে, বিসি এর মান দেয়া রয়েছে, এসি এর মান বের করতে বলেছে। এরকম যদি থাকে যে দুই বাহুর মান দেয়া রয়েছে, এক বাহুর মান বের করতে বলতেছে, আমি বিভিন্ন সময় বলেছি যে একটা সমকোণী ত্রিভুজের যদি দুই বাহুর মান দেয়া থাকে আর অন্য বাহুর মান যদি বের করতে বলে, তাহলে পিথাগোরাসের যে সেই বিখ্যাত সূত্র রয়েছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই সূত্রের সাহায্যে আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি। দেখো যে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসারটা আমরা এখন করব। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি। তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এইটা হচ্ছে অতিভুজ, লম্বালম্বি বা খাড়াখাড়ি ভাবে যেটা থাকে ওইটা হচ্ছে লম্ব, আর অনুভূমিক বরাবর মানে ভূমি বরাবর যেটা থাকে এটা হচ্ছে ভূমি। তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজ এসি, এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি, এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এক্ষেত্রে বিসি, এই স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে দেখো এবি এর মান দেয়া রয়েছে 1, এই 1 উপরে স্কয়ার যোগ এই হচ্ছে বিসি, বিসি এর মানটা দেয়া রয়েছে √3 উপরে হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো 1 এর স্কয়ার করলে 1 হয়, প্লাস এখানে রুট স্কয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 3, 1 + 3 করলে হচ্ছে 4। এখানে আমাদের এসি এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের এসি স্কয়ারের মান এসেছে। এখন এসি স্কয়ারকে ভ্যানিশ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উভয় পক্ষে বর্গমূল করতে হবে। আমরা সেটাই করলাম। এখন দেখো রুট স্কয়ারে কাটা, এখানে থাকতেছে এসি সমান 4 এর যদি আমরা রুট বা বর্গমূল করি তাহলে হচ্ছে 2 আসে। তাহলে এসি সমান সমান 2। এসি এর পরিমাণ বের করতে বলেছে, এসি এর পরিমাণ হচ্ছে এক্ষেত্রে 2। ক নাম্বারে এই অধ্যায় থেকে সৃজনশীল সেট করলে বিভিন্ন সময় এই জাতীয় একটা প্রশ্ন সেট করে যে একটা সমকোণী ত্রিভুজ থাকে, তার দুই বাহুর মান দেয়া থাকে, অন্য যে বাহুটা থাকে সেই বাহুটার মান বের করতে বলে। আর সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্রটাকে কাজে লাগিয়ে যে বাহুটার মান বের করতে বলবে সেই বাহুটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে রাখবো, বাকিগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব। তারপরে অন্য দুই বাহুর মান বসিয়ে সমাধান করলে আমরা যে বাহুটার মান বের করতে বলবে সেই বাহুটার মান একটা সময় গিয়ে বের হবে। আশা করি এই সহজ নিয়মটা তোমরা সকলেই কিন্তু পারবে। এরপরে নেক্সট
এবারে আমরা খ নাম্বার নিয়ে আলাপ করব। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, খ নাম্বারে বলেছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমার tan a প্লাস tan c এর মান বের করতে বলেছে, আর যার মানটা আমাদের বের করতে বলেছে এই যে রাশিটা দেখো কি রয়েছে, tan a প্লাস tan c, এই রাশিটার যেহেতু মান বের করতে বলেছে এবং বিভিন্ন সময় এরকম একটা ত্রিভুজ থেকে বা এরকম একটা উদ্দীপক থেকে এই রকম রাশির মান বের করতে বলে। আর এই অঙ্কগুলো খুবই ইজি, কারণ এই রাশির মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেয়া থাকবে সেই ত্রিকোণমিতিক অনুপাতের এই যে সমকোণী ত্রিভুজ তার যে তিনটা বাহু লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিন বাহুর সম্পর্কিত তাদের সূত্র রয়েছে। আর সেই সূত্রগুলো জানা থাকলে অবশ্যই তোমার মানগুলো বসিয়ে এই ধরনের রাশির মান বের করা যাবে। তাহলে সেটা কি রকম, এখানে আমার রাশিটা কি রয়েছে দেখো, রাশিটা রয়েছে tan a প্লাস হচ্ছে tan c। এখন লম্ব, ভূমি এবং অতিভুজ সম্পর্কিত tan অনুপাতের সূত্র কি, tan এর সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে দেখো কোণ দুইটা কিন্তু ভিন্ন, একটা রয়েছে এ কোণ আর একটা হচ্ছে সি কোণ। তাহলে যখন এ কোণ নিয়ে আমরা কাজ করব তখন ওই কোণটাই হচ্ছে থিটা কোণ, আর এই ক্ষেত্রে এই হইল এ কোণ। তাহলে এইটা যদি থিটা কোণ হয়, ওই থিটার যে বিপরীত বাহু সে হচ্ছে লম্ব। তাহলে এ কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, সমকোণের বিপরীত এই এসি হচ্ছে অতিভুজ, আর বাকি যে বাহুটা রয়েছে মানে সমকোণ এবং থিটা সংলগ্ন যে বাহু এবি, এ হচ্ছে এক্ষেত্রে ভূমি। তাহলে আমরা যখন এ কোণ নিয়ে কাজ করব তখন tan হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি প্লাস। এখন দেখো এক্ষেত্রে কোণটা কিন্তু সি কোণ, এবারে আমরা সি কোণ নিয়ে কাজ করব, তার মানে সি কোণ হচ্ছে এইটা, আর যে কোণ নিয়ে কাজ করব তার যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, তার মানে এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি। তাহলে tan হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এই ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, কারণ এইটা যদি লম্ব হয় এইটা অতিভুজ তাহলে এইটা ভূমি। অথবা তোমার সমকোণ এবং থিটা সংলগ্ন যে বাহু সে হচ্ছে ভূমি। বিসি এর মান দেখো এখানে দেয়া রয়েছে √3 ডিভাইডেড বাই এবি এর মান দেয়া রয়েছে হচ্ছে 1 প্লাস এবি এর মান হচ্ছে 1, বিসি এর মান হচ্ছে √3। এখন আমরা এখানে ভগ্নাংশের যোগ করব, তাহলে যোগ করলে নিচে লসাগু হচ্ছে √3 আর 1 এর লসাগু হচ্ছে √3। এরপরে √3 ভাগ হচ্ছে 1, তাহলে ভাগফল হচ্ছে √3, সেই ভাগফল উপরেরটার সাথে গুণ, √3 আর √3 গুণ করলে একটা 3 হয়। এইটা অনেকে হয়তো বা বুঝতেছো না, লক্ষ্য করো √3 আর √3 যদি গুণ করা হয় তাহলে √3 একটা একটা দুইটা, মানে এখানে 1 রয়েছে এখানে 1 রয়েছে, তার মানে এই হোল স্কয়ার এক আর এক যোগ করলে 2 হয়, রুট আর স্কয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3, সেই কারণে এখানেও হচ্ছে 3 প্লাস √3 দিয়ে √3 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। আর এখন দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়, আর নিচে থাকতেছে √3। এখন এই tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে বলেছিল, দেখো tan a প্লাস tan c সমান আমরা মান পেয়েছি 4 ডিভাইডেড বাই √3, তাহলে এক্ষেত্রে এটাই হচ্ছে আনসার। এই জাতীয় রাশি দিয়ে যদি মান বের করতে বলে তাহলে আমরা যে তোমার এখানে যে চিত্রটা দেয়া থাকবে সেই চিত্র থেকে আমরা যদি তিন বাহুর মান আমার জানা থাকে তাহলে রাশিতে যে ধরনের ত্রিকোণমিতিক অনুপাতই দিক না কেন সেই মানগুলো আমরা বসিয়ে তারপরে যদি আমরা তোমার সমাধান করি তাহলে একটা সময় গিয়ে অবশ্যই আমরা একটা ফলাফলে পৌঁছতে পারবো। আশা করি এই জাতীয় সহজ যে ম্যাথগুলো এগুলো বাসায় একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, আর আমার ক্লাসগুলো মাঝে মাঝে দেখবে, তাহলে অবশ্যই এই রিলেটেড যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এরপরে
আমরা আলাপ করব হচ্ছে প্রশ্ন নাম্বার গ। গয়তে কি বলেছে দেখো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্ষেত্রে আমার এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে। এখন এক্স আর ওয়াই কোথায়? দেখো এক্স আর ওয়াই হচ্ছে এই দেখো এ কোণের মধ্যে এক্স ওয়াই রয়েছে আর সি কোণের মধ্যে এক্স ওয়াই রয়েছে। পরীক্ষায় যদি এই জাতীয় প্রশ্ন করে যে চলকগুলোর মান বের করতে বলবে, সেই চলকগুলো যদি তোমার কোণের মানের মধ্যে থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোণের মধ্যে রয়েছে সেই কোণ দিয়ে আগে সমীকরণ তৈরি করতে হবে। আর সমীকরণ তৈরি করার পরে সেখান থেকে সমাধান করে তোমার ওই উক্ত চলকের মানগুলো বের করে নিয়ে আসতে হবে। তাহলে সেটা কিভাবে করা যায় লক্ষ্য করো। দেখো আমাদের এক্স আর ওয়াই রয়েছে এ কোণ আর সি কোণের মধ্যে। তাহলে আমরা এ কোণ এবং সি কোণ নিয়ে আগে সমীকরণ গঠন করব। তাহলে এ কোণ নিয়ে সমীকরণটা কিভাবে হয় দেখো, আমরা এক্ষেত্রে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তার সাথে এই কোণগুলো নিয়ে সমীকরণ গঠন করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার এই উক্ত উদ্দীপকে তোমার লম্ব এবং ভূমি, অথবা কখনো এইটা লম্ব এইটা ভূমি, এদের মান দেয়া রয়েছে। অতিভুজের মান হ্যাঁ আমরা ক নাম্বারে বের করেছিলাম। অনেক ক্ষেত্রে যদি ক নাম্বারে এই বাকি যে বাহুটা রয়েছে সেই বাহুটার মান যদি দেয়া না থাকে বা বের করা না থাকে, তখন লক্ষ্য করবে যে যে দুই বাহুর মান সরাসরি দেয়া রয়েছে সেই দুই বাহু নিয়ে আমরা কাজ করলে আমাদের সুবিধা হবে। কারণ আমরা যদি দেখো এখানে লম্ব আর ভূমি দেয়া রয়েছে, অবশ্যই আমরা ট্যান নিয়ে কাজ করলে সুবিধা হবে। মনে করো এসি এর মান আমরা জানি না, সেক্ষেত্রে লম্ব আর ভূমি যেহেতু জানি, তার মানে ট্যান নিয়ে কাজ করলে সুবিধা হবে। কারণ তুমি যদি অতিভুজ নিয়েও কাজ করতে যাও, মানে সাইন নিয়ে যদি কাজ করতে যাও, তাহলে তোমার লম্ব এবং অতিভুজ লাগবে। তো অতিভুজের মান তোমার অজানা থাকলো, তো যখন অজানা থাকবে তখন সেটা আগে বের করে নিতে হবে, তারপর তুমি সাইন নিয়ে কাজ করতে পারবে, তারপরে তুমি কজ নিয়ে কাজ করতে পারবে। কিন্তু যদি তোমার যেগুলোর মান সরাসরি দেয়া থাকবে, তাহলে সেই দুই বাহুর সম্পর্কিত অনুপাত নিয়ে যদি তুমি সমীকরণটা সাজাও, তাহলে সেক্ষেত্রে তোমার একটা স্টেপ কমে গেল, অঙ্কটা আরো বেশি ইজি হয়ে গেল। তাহলে যেহেতু এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা এসি এর মান ক নাম্বারে বের করি নাই বা আমাদের ওটা অজানা, তাহলে আমার মান জানা আছে কার কার, লম্বের আর হচ্ছে ভূমির। তাহলে লম্ব আর ভূমি কোন অনুপাত, ট্যান অনুপাত অথবা কট অনুপাত। তাহলে আমরা ট্যান অথবা কট এই দুই অনুপাতের যে কোনো অনুপাত নিয়ে আমরা এক্ষেত্রে সমীকরণ গঠন করতে পারবো এবং সমাধান করলে সেখান থেকে আমরা উক্ত চলকের মান বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এক্ষেত্রে ট্যান নিয়েই কাজ করি মনে করো। তাহলে এই ট্যান নিয়ে কাজ করব। তাহলে একটা কোণ হচ্ছে এ, যেহেতু এর মধ্যেও এক্স ওয়াই রয়েছে, সি এর মধ্যেও এক্স ওয়াই রয়েছে, তাহলে আমরা এ নিয়ে একটা সমীকরণ সাজাই। তাহলে ট্যান এ সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এক্ষেত্রে এর জন্য লম্ব হচ্ছে এইটা, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে তোমার 1। এই মানটা আমরা সরাসরি লিখলাম। কেন লিখলাম দেখো, লেখার উদ্দেশ্য হচ্ছে ট্যান এক্ষেত্রে এই যে এ কোণের মান এখানে দেওয়া রয়েছে x প্লাস ওয়াই, এর পরিবর্তে আমরা এই x প্লাস ওয়াই দিয়ে দিব, এই সমান ডান পাশে আছে আমার √3, নিচে 1 থাকাও যা না থাকাও তাই। তাইলে এই পাশের অনুপাতটা কি ট্যান, তাহলে ডান পাশে যে মান থাকবে ওইটা আমরা ট্যানের সমমান লিখব। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা সেটা লিখে দিলাম। দেখো কেন লিখলাম, ওই যে সমীকরণ সাজানোর কারণে। এখানে উভয় পক্ষ থেকে এখন আমাদের ট্যান ট্যান ভ্যানিশ করতে পারি, তাহলে আমরা x প্লাস ওয়াই সমান পেয়ে যাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে কিন্তু আমরা একটা সমীকরণ চিন্তা করতে পারি। আবার
দেখো এক্স ওয়াই আর কোন কোণের মধ্যে রয়েছে? সিকোণ। এখন সিকোণ থেকে আমরা একটা সমীকরণ করব। তাহলে এবারেও আমরা মনে করো এই ট্যান অনুপাত নিয়েই কাজ করব। তাহলে ট্যান সি, তাহলে যখন সিকোণ নিয়ে কাজ করব তখন এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্ষেত্রে 1, ভূমি হচ্ছে √3। এখন ওই আগের মতো একই কাজ, সি এর মানটা আমরা বসিয়ে দিব। সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান, এক্ষেত্রে রয়েছে ট্যান, এখানে 1/√3 কত ডিগ্রি এর মান? ট্যান 30 ডিগ্রি এর মান 1/√3। তাহলে কেন ট্যান বসালাম? কারণ আমাদের বাম পাশে ট্যান রয়েছে। এখন আমরা উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ভ্যানিশ করতে পারি, তার মানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটাকে আমরা আর একটা সমীকরণ চিন্তা করতে পারি। এখন দেখো আমার মান বের করতে হবে এক্স এবং ওয়াই। আমরা যে সমীকরণ দুইটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু এক্স আর ওয়াই রয়েছে। এখন কিভাবে রয়েছে সেটা লক্ষ্য করতে হবে সমাধান করার স্বার্থে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান 60, এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 30, এখানে ওয়াই হচ্ছে প্লাস, এখানে ওয়াই হচ্ছে মাইনাস। এখন আমরা এই সমীকরণ দুইটাকে যদি যোগ করে দেই তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ হবে, আমরা এক্স এর মান পাবো। আর এক্স এর মান পাইলে যে কোনো একটা সমীকরণে যদি আমরা এক্স এর মান বসিয়ে দেই তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে। অথবা যদি এই সমীকরণ দুইটাকে আমরা বিয়োগ করি তখন এক্স ভ্যানিশ হবে, ওয়াই এর মান পাবো। আমরা যে কোনো ভাবে সমাধান করে মান দুটোকে বের করে নিয়ে আসবো। তাহলে দেখো এক্ষেত্রে সহজে করার জন্য আমরা যদি 1 নং এবং 2 নংকে যোগ করে দেই, দেখো 1 নং যোগ হচ্ছে 2 নং, 1 নং হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। এখন যোগ যদি করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এক্স একটা একটা যোগ করলে দুইটা, সাইডের 30 যোগ করলে হয় 90। তাহলে এক্স আমরা বাম পাশে রেখে দাও, এর সাথে একটু গুণ আকারে অপর পাশে গেলে সে হয়ে যাবে ভাগ, তখন এক্স সমান 90 ডিগ্রিকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 45 ডিগ্রি পাই। তাহলে আমরা কিন্তু এই এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের বাকি রয়েছে ওয়াই। এখন মনে করো এই 1 নং সমীকরণেই তুমি যদি এক্স এর মান বসাও তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে আমরা সেটাই করো, যে 1 নং এ এক্স এর মান বসিয়ে, 1 নং এ এক্স এর মান বসিয়ে, তাহলে আমার এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এক্স এর মান আমরা বসাই দিই 45 ডিগ্রি, প্লাস ওয়াই সমান ডান পাশে থাকতেছে 60 ডিগ্রি। এখন আমরা কার মান বের করব? ওয়াই এর মান বের করব। অতএব ওয়াই কে আমরা বাম পাশে রাখবো, এই সমান চিহ্ন দেব, অপর পাশে আমার 60 ডিগ্রি আছে। এখন ওয়াই এর সাথে 45 ডিগ্রি আছে হচ্ছে প্লাস, তাকে যখন অন্য পক্ষে পাঠিয়ে দিব তখন তার চিহ্ন পরিবর্তন হবে, তখন হয়ে যাবে -45 ডিগ্রি। তাহলে দেখো ওয়াই এর মান কিন্তু চলে এসেছে। ওয়াই সমান 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রিকে বিয়োগ দেই তাহলে আমাদের থাকতেছে 15 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মানও আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 15 ডিগ্রি। এভাবে তোমার গ নাম্বারে কিন্তু কোণের ভিতরের চলকের মান বিভিন্ন সময় বের করতে বলে। আর এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে যে ওই যে কোণ দুইটার মধ্যে আমার চলকের মান আছে ওই কোণ দুইটা নিয়ে আমরা এভাবে দুইটা সমীকরণ তৈরি করব। আর দুইটা সমীকরণ তৈরি করার পরে ওই সমীকরণ দুইটা দিয়ে যদি আমরা সমাধান করি, সমাধানের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত চলকগুলোর মান বের করতে পারবো। আশা করি তোমরা সকলে আমার আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই রিলেটেড ম্যাথ যদি তোমাদের বিভিন্ন সময়ে যে কোনো সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোনো লেভেলে গিয়ে, তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। সকলে ভালো থাকো, সকলের শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।